বাড়িতে রুটি বেঁচে গেলে একটা চিন্তা হয়, এই রুটিগুলো এবার কিভাবে খাওয়া যায়। অনেক সময় ফ্রিজে রেখে দিই, পরের দিন গরম করে খেয়ে নিই। তাই ভাবলাম আজকে ফেলে না রেখে এই রুটিগুলো দিয়ে একটু অন্য স্বাদের অন্য রকম কিছু বানাই। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। তো পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও। এবার আমরা বানাবো গার্লিক বাটার। তো গার্লিক বাটারের জন্য এখানে আমি একটা তারকা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল। এর মধ্যে দিয়ে দেবো 10-15টার মতন রসুন। এটাকে ভালোভাবে হালকা করে ভেজে নেব, যেন রসুনটা একটু সফট হয়ে যায়। দিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নেব। দিয়ে ভালো করে এই রসুনটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে মেখে নেব। এখানে দেখুন আমি রসুনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এই রসুনটার মধ্যে আমরা 1.5 চামচের মতন বাটার দিচ্ছি। আমি এখানে সল্টেড বাটার নিয়েছি। আপনারা যদি এমনি প্লেন বাটার নেন তাহলে কিন্তু নুন অবশ্যই এটাতে অ্যাড করে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, 1/2 চামচের মতন চিলি ফ্লেক্স আর 1 চামচের মতন অরিগানো। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে আমাদের খুব ফ্লেভারফুল একটা গার্লিক বাটার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা সাইড করে রাখছি। যে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা সুইট কর্নকে বয়েল করে রেখেছিলাম, তো সেই সুইট কর্নটা দিয়ে দিচ্ছি অল্প করে। আর এখানে কিছুটা পনিরকে আমি ছোট ছোট কিউব করে কেটেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, কেন এটাকে আমরা একটু প্রোটিন রিচ বানাবো সেজন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো আর অল্প করে পেরি পেরি মশলা। এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো এখানে দেখুন আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই স্টাফিংটাকে আর একটুখানি বেশি একটু চিজি বানাবার জন্য এখানে আমি একটা প্রসেস চিজ নিয়েছি। এই চিজটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তাতে এই স্টাফিংটা না খেতে আরো সুস্বাদু আর আরো দুর্দান্ত লাগবে। তো এবারে চিজটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো। আপনি চাইলে কিন্তু চিজের অ্যামাউন্টটা বাড়াতেও পারেন। এখানে মোজরেলা চিজ আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনি চাইলে এর মধ্যে মোজরেলা চিজও দিতে পারেন, কেননা চিজ, সুইট কর্ন আর পনিরের কম্বিনেশনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন এবারে আমরা যে রুটিগুলো আমাদের বেঁচে ছিল সেই রুটিগুলো একটা নিয়ে নিচ্ছি। এর উপরে আমরা গার্লিক বাটারটাকে ভালো করে স্প্রেড করে দেবো। গার্লিক বাটারটার জন্যই কিন্তু রুটির মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। এবারে যে স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছিলাম এই স্টাফিংটাকে রুটির একদিকে ভালো করে স্প্রেড করে দেবো। একটু বেশি করে স্টাফিং দেবেন যাতে খেতে খুব সুস্বাদু লাগে। এবার ওপর থেকে দিয়ে দেবো খানিকটা প্রসেস চিজ। আমি এখানে চিজটা গ্রেট করে দিয়েছি। আপনি চাইলে এখানে মোজরেলা চিজও ইউজ করতে পারেন। এবার একটুখানি হাত দিয়ে এটা চেপে দেবো যেন এটা বাইরে যে স্টাফিংটা আছে সেটা বেরিয়ে না যায়। তো এইভাবেই আমি সব রুটিগুলোকে তৈরি করে নেবো। আগে রুটিটার ওপরে ভালো করে একটুখানি গার্লিক বাটার লাগিয়ে দেবো। তারপরে যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলি সেই স্টাফিংটাকে দিয়ে দেবো আর উপর থেকে দিয়ে দেবো খানিকটা চিজ। এবারে এইভাবে ফোল্ড করে নেবো যেন স্টাফিংটা বেরিয়ে না যায়। এবারে গরম তাওয়াতে একটুখানি অয়েল ব্রাশ করে রেখেছি আর যে রুটিগুলো তৈরি করে রেখেছি সেই রুটিগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে এটাকে চেপে দেবো। দিয়ে যে গার্লিক বাটারটা বানিয়ে রেখেছিলাম সেই গার্লিক বাটারটাকে ওপর থেকে একটুখানি দিয়ে দেবো। তো দুটো রুটির ওপরে ওপরে আমি গার্লিক বাটারটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে মাঝারি আঁচে এটাকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যখন একদিকটা খুব ভালোভাবে শাঁকা হয়ে যাবে তখন এটাকে পাল্টে দেবো। দিয়ে এটার ওপরেও আমরা গার্লিক বাটার লাগিয়ে দেবো। গার্লিক বাটারের জন্য কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো বাস এভাবে মিডিয়াম ফ্লেমে দুদিকটাই একদম গোল্ডেন ক্রিস্পি করে ভেজে নেবো। ওপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরে মেল্টেড চিজ, পনির আর সুইট কর্ন আর ক্যাপসিকামের স্টাফিং খেতে জাস্ট দারুণ লাগে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে বাসি রুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। ছোটরা কি ছোট থেকে বড় সবাইকার ভীষণ পছন্দ হবে। এবার থেকে আপনি ইচ্ছা করে রুটি বেশি করে বানাবেন। তো দেখুন আমি এটাকে আজকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনাকে আমি কেটে দেখাচ্ছি। এটা প্রপার একদম ওপরটা পুরো ক্রিস্পি হয় আর ভেতরটা একদম চিজ লোডেড থাকে। তো এটা আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে আপনি কেটে নিতে পারেন, দিয়ে সার্ভ করতে পারেন। এটা জলখাবারে হোক, সন্ধ্যের স্ন্যাক্সে হোক বা বাচ্চাদের টিফিনে হোক আপনি অনায়াসেই এটাকে বানিয়ে দিতে পারেন।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ততক্ষণের জন্য বাই।